মাত্র ২টি ডিম দিয়ে খুবই মজার স্বাদের একটি চকলেট কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেকটা এত সুন্দর সফট হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। যাই হোক, কেকটা বানাতে বসে আমি একটা অনেক বড় বিপদে পড়ে গেছিলাম। আসলে ভাবি নাই যে কেকটা লাস্ট আমি বানাতে পারবো। যাই হোক, প্রথমে কেকটা তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিতে হবে। 2টা ডিমই অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এটা ফ্রিজে যদি আগে থেকে থাকে আপনি অবশ্যই অন্তত আধা ঘন্টা আগে এটা নামিয়ে রাখবেন। ডিমগুলো এখন আমি একটা হুইস্কির সাহায্যে ফেটে নেব। পাউন্ড কেক তৈরি করতে বেশি একটা সমস্যা হয় না, কারণ এখানে বেশি জোরে জোরে নাড়লে এটার কোনো সমস্যা হবে না, কারণ স্পঞ্জ কেকে অনেক ধীরে ধীরে ডিম মিক্স করতে হয়। তো এখন আমি এক সাইডে ডিমটা রেখে শুকনো উপকরণগুলো চেলে নেব। আর এর মধ্যে আমার কেকের সব শুকনো উপকরণগুলো নিচে পড়ে যায়। আমার তো একবারে মাথায় নষ্ট, বাটির মধ্যে সামান্য কিছু থেকে সম্পূর্ণ পড়ে যায়। আর আমি পরিমাপটা একেবারে বুঝতে পারছিলাম না কতটুকু পড়ে গেছে আর কতটুকু আছে। আমি ভাবছিলাম যে কেকটা আর বানাবোই না, তাই রাগ করে পরে ভিডিও আর আহামরি নিতে পারি নাই। তো তারপরে আমি পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি যে এখানে হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, চিনি আছে এখানে হাফ কাপ প্লাস 1/4 কাপ, আর বেকিং পাউডার আছে 1 চা চামচ, আর বেকিং সোডা আছে হাফ চা চামচ। আর ডিমের ভেতরে আমি এখানে দিয়েছি 1/4 কাপ তেল, হাফ চামচ ভিনেগার, আর এসেন্স 1 চামচের মতো দিয়ে সুন্দর করে গুলিয়ে আমি শুকনো উপকরণগুলো 3 ভাগে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর চকলেট কেকের ব্যাটারটা একটু সাধারণত অনেক শক্ত হয়ে যায়, মানে ড্রাই হয়ে থাকে, তাই আমি এর মধ্যে 2 চা চামচ লিকুইড দুধ দিয়েছি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধও দিয়েছি, যেন কেকটা অনেক সুন্দর সফট হয়। তো এখানে আপনি গরম পানি ইউজ করতে পারেন, বেশি শক্ত হয়ে গেলে এখানে হালকা উমামা গরম পানি ইউজ করা যাবে। তারপর ব্যাটারটা আমি সুন্দর করে মিক্সড করে নিলাম। আমি তো ভেবেছিলাম পরে যে মনে হয় তোমার মোবাইলটা একদম ভেঙে গেছে, পরে দেখলাম না, আল্লাহর রহমতে মোবাইলটা আর ভাঙে নাই। যাই হোক, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এটা দেখে। আর কেকের কোনো মাপ ছাড়াই আমি বানাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না আসলে কেমন হবে, কেকটা ফুলবে কিনা। তো আল্লাহর রহমতে আমি তো ভাবি না যে কেকটা এত সুন্দর হয়ে যাবে। আর ব্যাটারটা অনেকগুলো হয়েছিল দেখে আমি কেকও বেশি বানিয়েছি, একটা বড় কেক বানিয়েছি, আরও এখানে 2টা কাপ কেক বানিয়েছি। আমার মেয়ে কাপ কেক খুব পছন্দ করে। তো আমি একটা 7 ইঞ্চি লম্বা মোল্ড নিয়েছি। এখানে কেক দিবার আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর এখানে লেখালেখির খাতার একটা পেজ দিয়েছি। এখানে আপনারা বেকিং পেপারও দিতে পারেন। যাই হোক, আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, আর বাকিটা আমি 2টা কাপ কেকে দিব, একটা কাপ কেকে দিব। আর একটা মেয়ে ওর খেলনার একটা বাসন এনে বলতেছে আম্মু আমার এর মধ্যে একটা কেক বানাও। যাই হোক, আমি এখানে এরপর কিছু চকলেট চিপস দিয়ে দেবো। এগুলো দিলে খেতে খুবই ভালো লাগে, কেকের ভেতরে ঢুকে যায়, কিছুটা উপরে থাকে, খেতে অসাধারণ লাগে আর দেখতে খুবই ভালো লাগে। তো আমি কেক বানাচ্ছিলাম, আমার মেয়েটা অধৈর্য হয়ে যাচ্ছিলো, আর এদিকে আমি তো খুব টেনশনে ছিলাম। যাই হোক, কেকটা কি হবে আদৌ, কারণ কেকের তো মাপ ছাড়া একদম হয়েছে। জাস্ট আমি মিষ্টিটা দেখলাম যে না, মিষ্টিটা স্বাভাবিকই আছে। তো তারপরে কেকটা বসলাম আল্লাহর নাম নিয়ে, দেখলাম যে মাশাআল্লাহ কেকটা এত সুন্দর হয়েছে। যাই হোক, কাপ কেকগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই ছোটো বাচ্চারা অনেক পছন্দ করে সাধারণত। আমার মেয়ে তো বড় কেকের চেয়ে কাপ কেকগুলো বেশি খেতে পছন্দ করে, বারবার করে খালি কাপ কেকের কথা বলে যে আম্মু এটার মধ্যে আমাকে বানিয়ে দাও। যাই হোক, আমি এখানে 3টা বাসন একসাথে বসিয়ে দিয়েছিলাম, আগের থেকে প্রিহিট করে নিয়েছিলাম। আমি যেখানে কেকটা বসাবো আমি কড়াইতে দিয়েছি আগের থেকে 5 মিনিটের মতো প্রিহিট করে তারপরে দিয়েছি। আর 10 মিনিটের মধ্যে আমার কাপ কেকটা হয়ে গেছে। কাপ কেকের হতে বেশি টাইম লাগে না, 10 মিনিট ঠিক টাইম লাগে ঘড়ি ধরে। একদম লো আছে এটা দিয়েছি, দেখুন কতটা ফুলে গেছে, দেখতে কি সুন্দর লাগছে আর লোভনীয়। আর আমার এই বড় কেকটা হতে 25 মিনিট টাইম লেগেছে। আমি আরও কিছুক্ষণ রেখেছিলাম, কাপ কেক তোলার পর তুলে নিয়েছি, তারপরে আরও কিছুক্ষণ রাখার পর দেখলাম যে কেকটা একেবারে পারফেক্ট হয়েছে। তারপরে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। নিজের তৈরি কোনো খাবার খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের যদি খাওয়ানো যায়, কারণ বাইরের কোনো জিনিসে ইদানিং আমিও খেতে পারি না। আমার মেয়ের বাবা খেলেও দেখা যায় যে একটু অসুস্থ হয়ে যায়, তাই সাধারণত বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করি সব কিছুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।